3টা বাজে ঘুমাইছিলাম তো হুট করে মনে হইলো মা ডাকতেছে, হাসান এই হাসান আমি আসছি বাইরে। তো উনি ঘুম থেকে উঠে গেছে। ওনার কিন্তু সেন্স নাই যে ওনার মা জীবিত আছে নাকি মারা গেছে। এত রাইতে তুমি আইছো কে? রাইত সকাল হয়ে গেছে এরপর। তো উনি উঠা লুঙ্গি পরা ছিল, উনি গেটটা খুলে দেখলো ওনার মা অপর দিকে পিট করে দাঁড়ায় আছে। উনি ওনার মার পিছে হাঁটতেছে, ওনার মা হাঁটতেছে, আয় তুই আয়। ওনার মার সাথে হাইটা পারে না, এক সিঁড়ি উনি পাড়া দিচ্ছে, ওনার মা দেখে উপরে উঠে গেছে। কিন্তু হুট করে 3 থেকে 4 দিনের পর তখন হচ্ছে আপনার ঈদ শেষ হয়ে গেছে, মানে 40 দিনের আগে। মানুষ মারা যাওয়ার তো 40 দিন হয়, 40 দিনের অনেক দিন আগে, মানে 10 দিন আগের কথা। তো তখন হচ্ছে কি হলো, একদিন ঘুমাইতেছে, 3টা বাজের কথা, আনুমানিক 3টা বাজবে। ভাইয়া বলতেছে এরকম, আমাদের বলতেছে যে 3টা বাজের কথা, যে শোন আমি 3টা বাজে ঘুমাইছিলাম তো হুট করে মনে হইলো মা ডাকতেছে, হাসান এই হাসান আমি আসছি বাইরে। তো উনি ঘুম থেকে উঠে গেছে। উনি শুই না যে আমার মা কই থেকে আসলো। ওনার কিন্তু সেন্স নাই যে ওনার মা মানে জীবিত আছে নাকি মারা গেছে, ওইটা ওনার পুরো সম্পূর্ণ সেন্স নাই। ওনারা বারবার ডাকতেছে হাসান বাইরে। উনি হচ্ছে ওই এলাকা ঢাকাইয়া। তুমি কইতাছে মা তুমি আইছো কে? তো ভিতরেই ঠিক আছি, এত রাইতে তুমি আইছো কে? রাইত সকাল হয়ে গেছে এরপর। মানে ওনার মা বলতেছে, ওনারা হচ্ছে অরিজিনালি ঢাকায়া মানুষ। তো উনি লুঙ্গি পরা ছিল, উনি গেটটা খুলে দেখলো ওনার মা অপর দিকে পিট করে দাঁড়ায় আছে। ওনার মা খুব হেলদি ছিল, আমরা দেখছি আন্টির হাতের অনেক খাবার খাইছি। তো অপর দিকে উনি পিট করে দাঁড়ায় আছে। দেখার পর উনি বললো, মা কি হয়েছে, তুমি আইছো কে? বাজান তোর লগে কথা আছে, তুই বাইরে আয়। আচ্ছা খাড়াও, আমি গেঞ্জিটা পইরাহি। কয়েক না পড়া লাগবো না, আয়। তাও উনি গেঞ্জিটা পইরা আসছে, বের হয়েছে। বের হওয়ার পর ওনার মা, মানে উনি ভাইয়া যেভাবে বলতেছেন ওই বলতেছে যে আমি দেখলাম আমার মা সোজা হাঁটা শুরু করে বাড়ির দিকে। ওনাদের ক্লাব থেকে বাড়ির দূরত্ব হচ্ছে 5 মিনিট সর্বোচ্চ। উনি বললো যে আমার মা খুব হেভি, উনি হাঁটতে একটু কষ্ট হয়, মানে একটু স্লোলি হাঁটে, কিন্তু আমার মা খুব দ্রুত হাঁটতেছে। উনি বা পিছিয়ে দিকে ডাক দিতেছে, মা কি হয়েছে, তুমি কই যেতেছো? আয় তোর লগে কথা আছে। কথাটা বইলা ওনার আস্তে আস্তে আগায় নিয়ে যেতেছে। তখনও মনে আসে নাই যে আসলে কি হইতেছে, আমার মা তো জীবিত না। সেন্সই করতে পারে নাই, মানে ধরতেই পারে নাই যে আমার মা তো জীবিত না। একটা পর্যায়ে সোজা অনবরত হাঁটতেছে। এত জলদি একটা মানুষ হাঁটতে পারে না ওনার কথা। পুরো আবহাওয়াটা ঠান্ডা, একদম ঠান্ডা বাতাস। উনি যে সেন্টু গেঞ্জি পরে আছে, ওনার মানে ঠান্ডা লেগেছে এমন অবস্থা। তো তারপরে উনি যেতেছে, বাড়ির গেটটা পাস করলো। রমজান শেষ হয়ে গেছে, এটা হচ্ছে কোরবানির পরে 40 দিনের আগে, 15 রোজার দিকে কিংবা 14 রোজার, এক্স্যাক্টলি ঠিক না, 14 বা 15 হবে। ওই সময় ওনার মা মারা গেছে। তার থেকে ঠিক 1 মাস পর উনি হচ্ছে যাওয়ার পথে, যে ওনার মা গেট পাস করছে, ওনার বাড়ির গেট। ওনাদের বাড়িটা হচ্ছে বড় একটা উঠান আছে, উঠানের পর 3তলা বাড়ি। ওনার মা উঠান দিয়ে ভিতরে ঢুকেছে, মা বাসায় কই লয়ে যাও? আয় তোর লগে কথা আছে, বাসায় কথা কম। উনি ওনার মার পিছে হাঁটতেছে, ওনার মা হাঁটতেছে, আয় তুই আয়। ওনার মার সাথে হাইটা পারে না, এক সিঁড়ি উনি পাড়া দিচ্ছে, ওনার মা দেখে উপরে উঠে চলে গেছে। উনিও দৌড়। উনি ভাবছে বাসায় যাবে। ওনার 2 তলায় থাকে, 3 তলা ভাড়া দেওয়া আর নিচতলা ভাড়া দেওয়া। উনি সবকিছু পাস করে ছাদে চলে গেছে। রাত তখন আনুমানিক 3টা কিংবা 3:30 এরকমই হবে। ওই ছাদটার দূরত্বটা আমি আপনাকে বলি। ছাদটা হচ্ছে, উনি যেহেতু রাজনীতি করতো, তো এই ছাদটায় অনেক মিটিং মিছিল যেগুলো মানে কার্যকলাপ আছে, অনুষ্ঠান সব এখানে হতো। এত বড় একটা ছাদ। শুধু গাছপালা, উনিরা গাছ পালতে পছন্দ করতো। তো আনুমানিক 6 কাঠার উপর বা একটু বেশি হবে বাড়ি, এরকম বিশাল বড় একটা ছাদ। হাইটা শেষ করতে অনেকক্ষণ সময় লাগে, বা 6 কাঠা, সরি একটু বেশি হবে। ওনার মা হাইটা চলে যেতেছে। উনি বলতেছে, মা কোথায় যেতেছো? তুই আয়, তোর লয় কথা আছে। কি কথা কও? এনে তুমি আমার ছাদে লয়ে লাকে? না তোর লয় কথা আছে, তুই আয়। এই কথা বইলা উনি এই ছাদের যে রেলিং থাকে না ছাদের একবার শেষ কিনারে, ওইখানে যায় উনি কি করছে, উপরে উঠে দাঁড়ায় গেছে। গা কাটা দিয়ে ফেলছে যে আমার মা এইখানে কি করতেছে। আম্মা কি হয়েছে তোমার? মানে চিলাইতেছে, আম্মা কি হয়েছে, তুমি ওইখানে উঠছে, পড়ে যাবা তো তুমি। উনি কোনো কথা শুনতেছে না, ধাপ করে লাভ দিয়ে পড়ে গেছে। একজন প্রেফার করলো যে হুজুরের কাছে যাওয়ার জন্য। উনি হচ্ছে আপনার আবার ওই এলাকার বড় হুজুর। তো উনি সবকিছু ব্যাখ্যা শোনার পর উনি বললো যে আসলে আপনি একটু সাবধানে থাকবেন, আপনার মা আপনাকে অসম্ভব ভালোবাসতো, একটু সাবধানে থাকেন, দোয়া কালাম পরে ঘুমাবেন সবসময়, আইতুল কুরসি দোয়া কালাম সবকিছু পরে ঘুমাবেন। পানি পড়া দিল বা কিছু সামথিং এইগুলো কিছু একটু দিল, যেটা হচ্ছে আপনার ইউজুয়ালি যেগুলো দেওয়া থাকে হুজুররা দেয়। বন্ধ মোবাইল চালু কিভাবে হয়ে গেল, আম্মার সাথে এই ঘটনাটা কিভাবে ঘটে গেল, আমরা দুজন এখনো মিলাইতে পারি না। আজকে 24 সাল, মাঝে মধ্যে যদি এই ঘটনাটা আমাদের মনে পড়ে, আমাদের গা কাটা দিয়ে। আমাদের বাড়িটার বর্ণনাটা দিই। যে বাসায় থাকলাম, আমার বাড়ির পাশে হচ্ছে একটা আপনার ডাব গাছ ছিল। 2000 সালের আগে একটা বাচ্চা মারা গেছিল। ওই ডাব গাছ তলার নিচে একটা বাচ্চা হুট করে কিভাবে মারা গেছে বলতে পারে না, কিন্তু বাচ্চা মারা গেছে। তার কিছুদিন পরে ওই গাছেই একটা লোক ঝুলন্ত অবস্থায় সকাল 7টা বা ফজরের পরেই দেখতে পাইছে। এত বড় লম্বা গাছে কিভাবে একটা লোক ঝুললো, কই থেকে আসলো? আত্মীয় স্বজন আইসা পরে পাইছে যে এই লোকটা এইভাবে ঝুলানো, কিন্তু আমি তো ওই ডাব গাছে উঠা আমি ফাঁস দেব করবো, এটা সম্ভব না। তাৎকালিক ঘটনা। তো ওই বাড়ির জায়গার ভিতরেই হচ্ছে ওই গাছটা। আমরা তো হচ্ছে থাকতাম 3 তলায়, বাড়িটা হচ্ছে 5 তলা। 5 তলার মানুষরা প্রায় আপনার যারাই ভাড়া আসতো কিছুদিন পর ওনারা চলে গেত।
কেন চলে গেতো কেউ বলতো না, কিন্তু ওই বাড়ির যে কেয়ারটেকার ছিল বা বাড়িওয়ালা এখানে থাকতো না, বাড়িওয়ালাও ছিল বা আপনার ধানমন্ডির দিকে থাকতো, কেয়ারটেকারের সাথে আমার আম্মার সম্পর্ক ভালো ছিল, মানে কেয়ারটেকার মহিলা ছিল। আন্টির আমি একদিন জিজ্ঞেস করলাম, আন্টি ব্যাপারটা কি হয়েছে বলেন তো। আন্টি বলতেছে, বাবা আমি শুনছি যে আমার বাড়িওয়ালারা বলছে যে এখানে হচ্ছে কবর ছিল এই বাড়িটার এখানে, 5 তলা কয়দিন পর খালি হওয়ার কারণ হচ্ছে ওনারা নাকি অনেক কিছু ফেস করে, যদি আমরা করি নাই কিন্তু শুনছি যে 5 তলা আপনার ঠিক সর্বোচ্চ মানে যেই আপনার ভাড়াটা ঠিক ছিল ওটা হচ্ছে 3 মাস সর্বোচ্চ কথা বলতে। মানুষ এমনও দেখছি যে আজকে আসছে 15 দিনের মাথায় চলে গেছে, অ্যাডভান্স দেওয়া ভাড়া দেওয়া চলে গেছে। ওনারা নাকি আপনার রাত হলেই 1টা-2টার দিকে ওনার রুমের ভিতর পাকের ঘরের ভিতর দেখতেছে এটা বাজতেছে ওইটা বাজতেছে। আপনারা যদি কখনো আসেন বা দেখানো হয় আমি দেখাইতে পারবো, ডাব গাছ তো এখনই আসে এখন আছে। আর ওই 5 তলায় এখনো প্রতি মাসে হইলো ওই বাড়িতে টুলের জ্বলে 5 তলার জন্য। আর আপনার বাসার উপর এখনো মানে ওনারা বলে মানে কেয়ারটেকার এখনো নিচতলায় থাকে, এখনো বলে যে পরে কেয়ারটেকার বলে যে একদিন নাকি শুনতেছে উপরে কি যেন আপনার মেয়েরা নুপুর করে হাঁটতে। এইটা শুই না 5 তলার এক ধার্মিক লোক ছিল, উনি নামাজ পূজা করতো 5 ওয়াক্ত। আমার চিনা আঙ্কেলকে, আঙ্কেল হচ্ছে মাছের ব্যবসা করতো, মানে রাত উঠে গেতো আরো মাছের ব্যবসা করতো, রাতে চলে গেত। উনি শুই না উনি নতুন ভাড়া আসছে 2টা-3টার দিকের কথা, উনি 4টা বাজে আরতে যায়, 2টা-3টায় উঠছে, উঠে শুনে এই আওয়াজ কোথা থেকে আসতেছে। উনি শুই না উনি ছাদে গেছে, আসলে কি ব্যাপারটা আমি দেখে আসি। ছাদে যাওয়ার পর উনি নাকি এমন কিছু দেখছে, পরের দিনে উনি বাসা ছেড়ে গেছে সকালবেলা, উনি আর আরতে যায় নাই। বাসায় আইসা উনি ছিল, ওনার বউ ছিল আর ছোট একটা মেয়ে ছিল। পরের দিন ওনারা কি হয়েছে কাউরে না বইলা আম্মা আমি বললাম আম্মা বাসা ছেড়ে দিই চলো, ওনারা চলে গেছে। না আমাদের সাথে তো ঘুরতেছে না, ঘুরতেছে উপর তোলায়। এই ঘটনা যে আমি গল্পের পরে যে ঘটনা ঘটছে আমার মনে হয় এইখান দিয়ে কিছু একটা আছে। আমরা বেশ কিছুদিন পরে বাড়ি থেকে চলে আসি, এখনো কেয়ারটেকারের সাথে দেখা হয়। আন্টিকে দেখলে বলি, আন্টি এই ভুতুরে বাড়িতে কিভাবে থাকেন? আন্টি বলে, বাবা এখানেই আছি কোনো রকম। 5 তলার কি অবস্থা? 5 তলা এখনো মানে করেন বেশিরভাগই এলাকার মানুষ যারা হচ্ছে আপনার ভাড়া নেয় না, কিন্তু দূরে থেকে যারা আসে ওনারা ভাড়া নেয়। নেওয়ার পর হচ্ছে আপনার মানে কিছুদিনের মাথায় 5 তলা আবার খালি পড়ে থাকে। আমার নানুর কথা বলছে, মানে আমার নানা দুইজনই দেখছে। ওনাদের বাড়ি আশেপাশেই ছিল। তো একদিন সকালবেলা মনে করেন ওই ঘটনা হয়েছিল কি মানে 2000 সালের কথা, তখন তো আমরা একবারে ছোট, মানে হই নাই এমন অবস্থায়। এক মহিলা আড়তে যাচ্ছিল, আমাদের যাত্রাবাড়িতে কিন্তু বড় আড়ত আছে, ওই আড়তে যাচ্ছিল বাজার করার জন্য, প্রায় 5টার দিকের কথা, ফজরের দিকে, মানে মালাই নিয়ে বিক্রি করবে। তো ওই সময় উনি যাওয়ার পথে দেখে ডাব গাছে একটা লোক ঝোলা। উনি দেখে রীতিমতো থক হয়ে গেছে যে আসলে এত বড় ডাব গাছে তো মানুষ কেউ ফাঁসি দেওয়ার কথা না, কিভাবে দিবে একটা মানুষ ফাঁসি? আর তো ডাব গাছই তো বাইতে পারবেন না, ফাঁসি দিবেন কিভাবে? এটা দেখার পরে উনি রীতিমতো চিল্লান দেয়, আশেপাশে সবাই আসে, আমার নানু নানা সবাই আসে। তো আমার নানু আর নানা এই ঘটনাটা দেখছে, লোকটা ঝুলা একদম আপনার আসল মানুষই ছিল। ওনার ফ্যামিলি পরে পাওয়া গেছে, ফ্যামিলিরা আসছে কান্নাকাটি করে, ওনার দাফন কাফন করে আসছে। মাথা থেকে একটু ঝুলা ছিল, একটা আপনার দড়ি দিয়ে ঝুলা, কিন্তু ওই ডাব গাছের মাথায় কিভাবে একটা মানুষ, এটা মানে আজও কেউ বলতে পারে নাই। এখন আমাদের ওই রাস্তায় যাওয়া আসা হয়, তো রাতের বেলা নাই যাই, ওই রাস্তা দিয়ে মানুষ রাতের বেলা যাইতে চায় না। তো আমরা মাঝে মধ্যে যাই আসি, দুপুরবেলা সকালবেলা। জায়গাটা সবার জন্য স্মরণীয় হয়ে আছে, এখনো আছে। ওইটা আমরা জানি যে যুদ্ধের পরের ডাব গাছ, ওই লোকটা শখ করে নাকি ডাব গাছ করছিল, মানে বাড়ির পাশে, ওই বাড়ির ভিতরেই আছে। ওই বাচ্চাটার কথা ওই বাচ্চাটা মানে এমনিতে দুপুরবেলা খেলতে বেরিয়েছিল, উনি ওই বাচ্চাটা ওই ডাব গাছের তলায় মৃত্যু পাইছে। ছোট বাচ্চা, আনুমানিক 3 বছর হবে। এটার ঘটনা হচ্ছে 8-9 সালের কথা। ওই জিনিসটা আবার আমরা দেখছি, একটা বাচ্চা মারা গেছে, একদম শুকায় গেছে, চোখ মুখ যেমন মানে কেমন একটা হয়ে আছে। তো ওইটা দেখছি, এসে আমরা কেউ স্বাভাবিক মনে করি নাই। তারপরে ওইখান থেকে আইসা পড়ছি। পরেও যদিও শুনছি যে এই বাড়ি নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তাও হয় নাই। কারণ আমরা হচ্ছে 13 সালে ওই বাড়িতে উঠছি, প্রায় বেশ কিছুদিন এখানে ছিলাম। তারপর 5 তলার এই ঘটনা।